আমি শারমিন, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথমে ভাতটা এই যে আমি রান্না করে নিয়েছি, এখন এই যে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়ে যে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোতে দিয়ে দিলাম। আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। এরকমগুলো মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে যে আমি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন সব ধরনের মশলা দিয়ে দেব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি মাছের সাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন আমি পানি দিয়ে দিলাম। আমি বেশি সুরা রাখবো না, মানে ঝোল রাখবো না। আমি ঢাকনা গুছিয়ে যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম করে বেশ করে ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আপনাদের কাছে শারমিনের ডেলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। আমি মশলা এখন দিয়ে দিচ্ছি যে আদা রসুন বাটা, জিরে বাটা, এখন সব ধরনের মশলা দিয়ে দেব। যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আজকে আমি লেয়ার মুরগির মাংস রান্না করব ছোট আলু দিয়ে। এখানে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, আমি ভালো করে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থেকে বেল আইকনটি অন করে দিবেন, জানি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন আমার মাংসটা আমি কতক্ষণ কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি আলু দিয়ে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আবার এই যে ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আসলে আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি, কিন্তু আমি 2 দিন ধরে কারোর ভিডিও দেখি, কিন্তু সবার ভিডিও আমি দেখা পারিনি। সমস্যা নেই, আমি দেখে শেষ করে দেবো, কারণ আমার ছেলে অসুস্থ ছিল তার জন্য। এখন আল্লাহর রহমতে সুস্থ। আমি আপনাদের সবার ভিডিও দেখে দেব, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। যে আমি ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিলাম। যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক, মাশাআল্লাহ কালারটাও সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল, কারণ আমি এটা কালকে রান্না করছিলাম।
আছে মাছ ভোনা, মাছ ভাজি। আপনার কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।